প্রিয় শাহেক, আপনার কাছে আমরা কিছু বিষয়ে জানতে চাচ্ছি। জি, বলতে পারেন। তো বিষয়টা হলো যে দিন কায়েম সম্পর্কে কিছু ধারণা যাচ্ছে আপনার কাছে। হ্যাঁ, দিন কায়েম বলতে আমরা আসলে কি বুঝি? নামাজ, রোজা, হজ, যাকাত, এটা কি দিয়ে কি দিন কায়েম হয়, নাকি এর বাইরে আরো কিছু আছে? বিষয়টা একটু যদি ক্লিয়ার করে বলতেন আমাদেরকে। জি, ধন্যবাদ ভাইজানকে প্রশ্ন করার জন্য অসংখ্য শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। ভাইজান অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে দিন কায়েম। যে দিন কায়েম বলতে কি আমরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটা এতটুকু বুঝি, না দিন আরো এর বাহিরে কোনো কিছু আছে? জি যেরকম জিহাদ, এটা কি দিনের অন্তর্ভুক্ত? যেরকম রাজনৈতিক, এটা কি দিনের অন্তর্ভুক্ত? জি জি, যেরকম আমরা আরো অনেক মাসলা মাসলার দিক থেকে এবং রাষ্ট্রের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, এটাও কি আমাদের দিনের অন্তর্ভুক্ত? জি দিনু ভাইয়ের প্রশ্নটা আমার ভালো লাগছে, অসাধারণ। সম্মানিত উপস্থিতি, এর অর্থ হচ্ছে যে দিন কায়েম বলতে কি আমরা নামাজ রোজাই বুঝি কিনা? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আমার আপনার উপর নামাজ ফরজ করেছে। এটা একটা দিনের বড় একটা দায়িত্ব। এর বাহিরে অপর একটা দায়িত্ব হলো আমাদের রাষ্ট্রকে সুন্দর করে দিন দিয়ে সাজানো। সেটা হবে কোরআন দিয়ে, জি সেটা হবে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে, সেটা হবে কি দিয়ে সাহাবায়ে কেরাম আকাবিরদের জীবনী, তাদের তরিকা পন্থা আমাদের উপর দিয়ে গেছে সেটা দিয়ে। কিন্তু আমরা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো না যে শুধু নামাজ মসজিদে গিয়ে আল্লাহ তাআলার জিকির করব, তালিম করব, জি কোরআনী তালিম করব, কিন্তু কোরআনের হুকুমাত কায়েম করব না। জি এটা এতটুকু শুধু দিন নয় ভাই। দিন হচ্ছে আল্লাহ পাক আমার আপনার জন্য, আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীম নাযিল করেছে আমার আপনার রাসূলের উপরে। আমার আপনার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করে নিজের দেহের রক্ত ক্ষরণ করে ইসলামকে আপনাকে অটল রেখে আমার আপনার কাছে দিয়ে গেছে আমানত স্বরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যাদের আমানতদারিতা নেই তাদের ঈমান নেই। ভাই কথাগুলো বুঝবেন। যাদের আমানতদারিতা নেই তাদের কি? ঈমান নেই। তাহলে এর মানে কি? যদি আমানতদারিতা কি আমরা এতটুকু বুঝি যে আমার কাছে শুধু টাকা আমানত রাখছেন এতটুকু আমানত? না ভাই, এতটুকু আমানতের মধ্যে সীমাবদ্ধ হয় না। দিন এটা একটা আমানত রেখেছেন আল্লাহ তাআলা আমার উপরে। কোরআন একটা আমানত রেখেছে আমার আপনার কাছে। এটা দিন কায়েমের অন্তর্ভুক্ত হয়ে পড়ে। কেমনে? বলতে পারেন ভাই, আপনি আপনাকে প্রশ্ন করেছি আমি দিন কায়েমের, কিন্তু আপনি আমানতের দিকে নিয়ে চলতেছেন। কিন্তু না ভাই, এখানে আমানত হতে পারে দিন আমানতের কাছে। যেরকম একটা উদাহরণস্বরূপ আপনাকে যেরকম বলি, সেটা হবে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবী সৃষ্টি করেন, সৃষ্টি করার পর যখন আমার আপনার রাসূলের কাছে কোরআন দেন, কোরআন দেওয়ার পূর্বে এই কোরআনটা কিন্তু সর্বপ্রথমই আমাদের আপনার কাছে আসে নাই। কোরআনটা প্রথমেই আল্লাহ তাআলা আমানত স্বরূপ দিতে চাইছিলেন আসমানের কাছে। আসমান সেটা নেয়নি, সক্ষম না আসমান। জমিনকে দিতে চাইছেন, জমিন দিতে এতে সক্ষম হয়নি। জমিন আল্লাহ তাআলা উত্তরে বলেছেন, আল্লাহ এটা আমার পক্ষে সম্ভব না, আমি জমিন তছনছ হয়ে যাব, আমি এটা রক্ষা করতে পারবো না। কেউ সাহস করতে পারে। জি জি, কেউ সাহস করতে পারে। এরকম আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাহাড়কে বলেছে, পাহাড়ও এরকম বলে, আল্লাহ আমি কোরআনের ভারসাম্য রক্ষা করতে পারবো না, কিন্তু বলেছে আমার আপনার উপরে, আখিরি জামানার নবীর উম্মতের উপরে এই আল্লাহ রাব্বুল আলামিন এটা কি আমানত দিয়েছে। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যদি আরেকটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, আদ-দীনুন নাসিহা। দিন হলো কল্যাণ ও কামনার নাম। এখন যদি আমি আর আপনি কল্যাণ দেখি, কল্যাণটা কতটুকু হবে আমার আপনার জন্য? দিন দিন কল্যাণ আমার আপনার জন্য কতটুকু হবে যতটুকু আমি আর আপনি দিনের জন্য কল্যাণ করব। যেরকম আমি দিনের স্বার্থে যদি দিনের কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ওই দিনের স্বার্থে আমাকে আপনাকে কতটুকু দিনের হাসিল দেবেন। দিনের দাওয়াত আমরা কতটুকু করি, আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু ওই দিনের হাসিল অনুযায়ী, দাওয়াতের কাজ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ততটুকু মেহনতের ফসল দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। একটা হাদিসে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারাই হলো ধন্য যারা নিজের পরকাল নিয়ে চিন্তা করে। অতএব তারা পরকালকে নিয়ে চিন্তা করে তো করেই, এবং তার প্রভুর কাছে চায়। আর তারা হলো নির্বোধ যারা পরকালের চিন্তাও করে না এবং তার প্রভুর কাছে চায়, আবার পরকালের চিন্তাও করে